তোমাদের সুরের ঝংকারে তোমাদের সুরের ঝংকারে মাতিয়ে তোলো আমার বৈঠকখানা।
তোমার বোনের বিয়ের ব্যাপারে তোমার কি মত? দাদার মতের বাইরে আমার কিছুই বলার নেই চেয়ারম্যান সাহেব। এখনো সময় আছে, ভেবে দেখো খালেক। তা সম্ভব নয়। কেমন করে তোমাকে রাজি করাতে হবে তা আমার ভালো করেই জানা আছে। আপনার সাথে আমার বোনের বিয়ে হবে না। হবে না? কি করে রাজি করাতে হয় তা আমার ভালো করে জানা আছে।
একটু পরে দেখি বুঝে সুঝে তাকে পথে আনা যায় কিনা। তাহলে এদিকে এসো। আমি যা বলি তুমি কান পেতে শোনো। তোমার বোন যদি তার কাছে বিয়ে হয় সে তো রানীর হাতে থাকবে। আমি বলছি তো আমার দাদার মতের বাইরে আমি কোনো কথা বলতে পারবো না। আমি এখন চলে যাব। তাই নাকি? যাও 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 যাও। তোমার জন্য চেয়ারম্যানের ঘরের দরজা খোলা রয়েছে। যাও যাও চলে যাও। হ্যাঁ আমি চলে যাচ্ছি। এই পিস্তলের ভিতর 3টি গলি আছে। আমি 1, 2, 3 বলার সাথে সাথে এই গুলি 3টি তোমার বক্ষ ভেদ করবে। জীবনে যদি বাঁচতে চাও তাহলে 1, 2, 3 বলার সাথে সাথে তোমাকে রাজি হতে হবে। 1, 2 আমি রাজি। বেশ তুমি খুব ভালো মানুষ খালেক। তুমি অনেক ভালো মানুষ। কে বলেছে তোমার মাথায় বুদ্ধি নেই? এই তো আমি চাই। আমার দাদা তোমার দাদাকে মদ করানোর ঔষধ আমার কাছে আছে। এই নাও খালেক। এটা সর্বদার সাথে মিশিয়ে তোমার দাদাকে খাওয়াই দিবে। তবে এই কাজ হাসিল হয়ে যাবে। বেশ চলে যাচ্ছি। তবে আপনাদেরকে আমি বলে যাচ্ছি এই ঔষধে যদি আমার দাদার কোনো ক্ষতি হয় তাহলে সবাই আপনাদের ক্ষমা করবে। আমি কোনোদিন আপনাদেরকে ক্ষমা করব না, কোনোদিন না। আরে দোষ দিয়েছিল বিষ। একেবারে হত্যা। মনে রেখো দোষ। তোমাকে সোনাইকে পেতে হলে তাই তোমাকে করতে হবে। হ্যাঁ তবু আমাকে গুনাইকে চাই, কারণ গুনাইকে পেতে হলে একটা কেন আমি 10টা খুন করব। আমি কোনো দ্বিধাবোধ করব না। এবার আমি চলি গো। এই তো শুরু হলো রহমান খার বুদ্ধির খেলা। চেয়ারম্যান দলমিয়া এবার রফিক কাজী হত্যা মামলায় তুমি হবে খুনের আসামি। তারপর হবে খুনের বদলে হবে তোমার ফাঁস। আর আমি তা দেখে প্রাণ খুলে হাসবো। বেলাটা তো গড়িয়ে গেল। মসজিদে
আজানটা হয়ে গেছে, আমি এখানে নামাজটা পড়িনি। কি হলো দাদা? দাদা দাদা আমার যে সর্বঙ্গ চলে, কি হলো আমার? দাদা বল বল গুরু, আমাকে কি খাওয়ালি? দাদা আমি তোমাকে শরবত দিয়েছি দাদা। চলে যাচ্ছে চলে যাচ্ছে দাদা আমার বুকটা যেন পিষে চলে যাচ্ছে। দাদা এ কি বলছো দাদা? গুরু দাদা কালে দাদা 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 তুমি অমন করো না দাদা। দাদা দাদা কি হলো দাদা? কি হচ্ছে দাদা? তুমি এমন করছো কেন দাদা? খালিক, ওরে ভাই আমার, বিশ্বে আমার সর্বঙ্গ চলে যাচ্ছে। আমাকে কি খাওয়ালি? দাদা আমার অপরাধ ক্ষমা করুন দাদা। আমি ঔষধ ভেবে আসলে আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম। কি দাদা এ কি বলছো দাদা? আর পারছি না রে, আর পারছি না রে, আমার সর্বাঙ্গ কাঁপছে। আমার সর্বঙ্গ কাঁপছে। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পেরেছি আমার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আমার যাবার সময় ঘনিয়ে আসছে। তাই তো তোর কাছে আমার একটু অনুরোধ। তাই তো তোর কাছে আমার একটা অনুরোধ, আমাকে আমার কথা অনুযায়ী আমার এই কথা অনুযায়ী তোর সঙ্গে বিয়ে দিস। ওই তার সাথে গরুকে বিয়ে দিস। তোর কাছে আমার এই শেষ অনুরোধ। তোর কাছে আমার শেষ অনুরোধ। আমি তোমার গায়ে স্পর্শ করে বলছি আমি গুণগার সঙ্গে বিয়ে দেব। গুরু দাদা খালে দাদা আমি আর ঠিক থাকতে পারছি না রে। আমাকে তোরা শক্ত করে ধর। আমি দাদা দোয়া করে যাচ্ছি, তুমি কি বলছো দাদা? তোরা চির সুখী হ। দাদা দাদা
দাদা
যেমন করে হোক তোদের সুখী করবো। তুই সুখী হলে আমিও যে সুখী, আমিও সুখী। এবার চল দাদা সৎ কাজের ব্যবস্থা করি। না, আমি দাদাকে রেখে কোথায় যাব না দাদা। শত কাজেও দাদা যে আমাদের মাঝে আর ফিরে আসে। চল গুরু চল, দাদা সৎ কাজের ব্যবস্থা করতে হবে। দাদু যে গেল কিন্তু আজও পর্যন্ত সে ফিরে এলো না। তাহলে কি রফিক কাজী তার বোনকে আমার সাথে বিয়ে দিতে রাজি নয়? রাজি হবে না মানে? তোমার মতো ছেলে কোন শালায় মেয়ে দিবে না? তাহলে রফিক কাজী রাজি হয়েছে দাদু? আরে শালা শুধু রাজিই নয়, একেবারে বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছি। দাদু তোমাকে যে কি বলে ধন্যবাদ দিই। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো দাদু? আরে থাক, এই বুড়ো বয়সে এই বুড়ো বয়সে ধন্যবাদ না দিয়ে আমাকে ধন্যবাদ না দিয়ে বুড়ো ঘরে এলে তাকেই তুমি দিও। দেখবে তোমাকে কত প্রিয়ার করে দাদু যা কিছু কথা। আরে যা যাকে সব কথা। এবার বিয়ের ব্যবস্থা করো, এবার বিয়ের ব্যবস্থা করো, বাড়ি ঘর সুন্দর হয়ে পরিষ্কার করো, বাড়িঘর সুন্দর করে পরিষ্কার করো। বিয়ের জন্য আর বিয়ের জন্য টাকা পয়সার ব্যবস্থা। দাদু সাহেব কি দাদু সাহেব, এখন আমি টাকা পাবো কোথায়? এখন আমি টাকা পাবো কোথায়? টাকা আমাকে একটি পয়সাও দেন না। টাকা যে আমাকে একটি পয়সাও দেয় না দাদু। বলো দাদু, কি বলো দাদু? এখন আমি টাকা কোথায় পাবো? এখন আমি টাকা কোথায় পাবো দাদু? আমি তো ভাবছি আমি দিব আপনার বিয়ের টাকা। আব্দুল হামিদ, তুমি সামান্য চাকর, তুমি একজন সামান্য চাকর। তুমি এত টাকা কোথা থেকে দেবে আব্দুল হামিদ? চাকর হলো চেয়ারম্যান দলবের মতো। আমি কষাই নয় ছোট মিয়া, আমি অনেক টাকা জমিয়েছি। ওই যে আমাকে হাত খরচের জন্য 2-1 টাকা করে দিতে তার সম্পূর্ণ আমি জমে রেখেছি। তাছাড়া মাসিক বেতনও জমা আছে। আব্দুল হামিদ, তুমি এত মহৎ আব্দুল হামিদ। আমি মূর্খ মানুষ, আমি এত সব বুঝি না। আপনি আমার মনে, তাই মনিমের বিপদে আমি আপনাকে সাহায্য করতে পারি। আমি আপনাকে সাহায্য করতে পারি। তাহলে মরার পরেও আমি যে শান্তি খুঁজে পাবো না। বেশ, বেশ, আমি খুব খুশি হলাম। আমি এখন আসি। আব্দুল হামিদ, তুই যা বাড়িঘর পরিষ্কার করার ব্যবস্থা কর। বাড়িঘর পরিষ্কার করার ব্যবস্থা কর। কারণ আমার সকল কাজ তোকেই করতে হবে। আমার সকল কাজে তোকেই করতে হবে আব্দুল হামিদ। আয় আমার সাথে, আয় তুই আমার সাথে। আয় চলো। না, আমি এখনো সুন্দরী গুনাইকে পেলাম না। আমার দোস্ত ডাক্তার রহমান খা, ডাক্তার রহমান খা, একটা ব্যবস্থা করতে পারলো। সে আমার কোনো একটা ব্যবস্থা করে দিতে পারলো না। তাহলে কি আমি সারা জীবন মিঠাই সব জলে মরতে হবে? মরতে হবে না। এ অসম্ভব। যেমন করে হোক বলে
কে? তুতা মিয়া, কি বলতে চাও? কাকা আমার 50টি টাকার প্রয়োজন। আমার 50টি টাকার প্রয়োজন কাকা। টাকা? এখন টাকা দিয়ে তুমি কি করবে? এখন টাকা দিয়ে তুমি কি করবে? আমার দরকার হয়েছে তাই। আমার দরকার হয়েছে তাই। না, না, তুমি এখনো ছেলে মানুষ। তুমি এখনো ছেলে মানুষ। অযথা টাকা পয়সা নষ্ট করতে আমি দেবো না। ওর মাথায় টাকা পয়সা নষ্ট করলে আমি দেবো না। তাহলে কি আমি টাকা পাবো না? তাহলে কি আমি টাকা পাবো না? না, না, আমার বাবার 9 লক্ষ টাকা জমিদারি আমার বাবার দেওয়া 9 লক্ষ টাকার জমিদারি আপনার কাছে গচ্ছিত রেখে গেছে। আপনার কাছে গচ্ছিত রেখে গেছে কাকা। হ্যাঁ, হ্যাঁ, যখন সময় হবে তখন ফিরে যখন সময় হবে তখন আমি ফিরিয়ে দেবো। এখন তো আমার 50 টাকা দরকার। কিন্তু এখন যে আমার 50টি টাকার প্রয়োজন কাকা। 50 টাকা কেন? 50 টাকা কেন? এখন তোমাকে আমি 50টি পয়সা দিতে পারবো না। আমি তোমাকে 50টি পয়সা দিতে পারবো না। এই কি আপনার শেষ কথা? এই কি আপনার শেষ কথা কাকা? হ্যাঁ, হ্যাঁ, এবার কোথায় যাবে চলে যাবে। এবার তুমি কোথায় যাবে চলে যাও। বেশ, আমি চলে যাচ্ছি। তুমি যাবার পরে আমি আপনাকে প্রথমে যাবো তবে টাকা। তবে যাবার বেলায় আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি কাকা। আর চলে গেলেও আজ আমি শূন্য হাতে চলে গেলেও আমি আবার আসবো। আমি কিন্তু আবার আসবো। সেদিন আমার 9 লক্ষ টাকার জমিদারি আর সেদিনই আমি আমার 9 লক্ষ টাকা জমিদারি আপনার কাছ থেকে করাই করবো। আপনার কাছ থেকে করাই গন্ডায় বুঝিয়ে নেব কাকা। আপনার কাছ থেকে করাই গন্ডায় বুঝিয়ে নেব। আর তবে আমি জমিদার লাল মিয়ার ছেলে তোতা মিয়া। আমার খারাপ হয়ে কিনা আমার বাড়িতে কি হয়নি? আমাকে চোখা নিয়ে গেল। আমাকে জলটা নিয়ে গেলে আমিও দেখে নিব টাকার পানি কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। না, কি হয়েছে? ছাড়ো। কেন ছাড়বো না? কেন ছাড়বে না? আরে টাকা দেন, টাকা। আমার টাকা টাকা তো পানি। কেনে? ডলার। এই ছাড়াইছো? টাকা হয়। আর টাকা ওই। না, কোথায় তো বেশি। সমস্যা নেই, তুমি খাওয়া খাও, সমস্যা নেই। আমরা তো নিয়ে যাও। বহুত বেশি খারাপ। খারাপ। এই দাদু, হলো। তোমরা বিয়ের মধ্যে কি কি আনছো? আমরা একটু দেখে নিই, আর আমি কিছু বের করি। দাদু সাহেব, দাদু সাহেব, এবার বিয়ের কাজ সম্পূর্ণ করুন। এবার আপনি বিয়ের কাজ সম্পূর্ণ বিয়ের করুন। আগেই। তাহলে সব বলেছে। এই দাদু, বসো, বসো, বসো। Oh,
তুলে দিলাম। সুখে দুঃখে তুমি সারাক্ষণ তার পাশে থাকবে। আমি জানি বুনুর অনেক শত্রু আছে, বুনুর অনেক শত্রু আছে, তুমি তাদের বিপদের হাত থেকে রক্ষা করো। আমি জানি আমার বোন কোনোদিন স্বামীর মনে আঘাত দিবে না। আমি আপনাকে কথা দিচ্ছি কাকা, বুনুর যত বিপদে আসুক না কেন আমি আমার নিজের মুখ দিয়ে তাকে রক্ষা করব। আমি আজ নিশ্চিত হলাম। এবার আমাদের বিদায় করো। চলুন দাদু, আমরা আপনাদেরকে এগিয়ে দিয়ে আসি। পাপ কিন্তু কাউকে ক্ষমা করে না, এর শাস্তি যে আমাকে একদিন পেতেই হবে। কিন্তু মানুষের হাতে আমার জীবন নষ্ট, কিন্তু মানুষের হাতে আমার জীবনকে আমি নষ্ট হতে দেব না। যে দুষ্কৃত হাত দিয়ে আমার দাদার জীবন নষ্ট করেছি, আমি আমার দাদার জীবনকে আমি নষ্ট করেছি। আজ আমি সেই হাত দিয়ে নিজের জীবন শেষ করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করব। হে বন্ধু, আমার মৃত্যুর তুমি একমাত্র সাক্ষী। দাদা আমার উপর যে দায়িত্ব দিয়েছিলে, আজ সেই দায়িত্ব পালনের পর আমি যে নিলাম আমার নিজের প্রতিশোধ। এমনি ভাবে তুমি আমার জীবনের জীবন সঙ্গিনী হয়ে আসবে তা আমি কখনো ভাবতেই পারি না। ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আমরা মতো স্বামী পেয়ে আজ আমার নিজেকে আমি ধন্য মনে করছি। জানি না চিরদিন এই সুখ আমার কপালে সইবে কিনা। তুমি মিছে ভেবে মন খারাপ করো না। আমি যতদিন বেঁচে থাকবো তোমার সুখকে কেউ কেড়ে নিতে পারবে না। স্বামী Oh,
যাও সেই পুকুর থেকে জল এনে রান্না বান্না করে শেষ করো। কিন্তু স্বামী আমি একা একা ওই পুকুর ঘাটে কেমন করে যাবো? আর আমি যাচ্ছি আমার কাকার কাছ থেকে 9 লক্ষ টাকা জমিদারি ফিরিয়ে আনতে। আমি একা কেমন করে যাবো স্বামী পুকুর ঘাটে? কেন কেন তুমি একা কেন যাবে? ওই মর্জিনা দাসীকে তুমি সঙ্গে করে নিয়ে যাও। আয় কে আছে? আর মর্জিনাকে পাঠিয়ে দে। আমাকে দেখেছেন ভাইজান? মর্জিনা তুমি এই গরুকে নিয়ে পুকুর ঘাটে জল আনতে যাবে। ঠিক আছে ভাইজান, আমি তাই যাব। আরে ও তোরা
কেন? হ্যাঁ মামি, আমি বলতে পারি কে তোমাকে ঢেল ছুঁড়ে মেরেছে। তোমার চাচা আর ডাক্তার রহমান খাঁ তোমাকে দেখে ঢেল ছুঁড়ে মেরেছে। সর্বনাশ, আমার চাচা কেন আমাকে ঢেল মারবে? আমার বিশ্বাস হচ্ছে না সখী। তাড়াতাড়ি চল, এই সংবাদটা আমার স্বামীকে জানাতে হবে। ঠিক আছে, তাই চল। গুনাই, তোমাকে যতই দেখি ততই তোমাকে পাওয়ার বাসনা জাগে। গুনাই, আমি যেমন করেই হোক তোমাকে আমার হাতের মুঠোয় নাই আমি ছাড়ছি না। আবার কেন এসেছিস? কাকা, আমি আপনাকে যে আমার বিয়ের নিমন্ত্রণ করেছিলাম, আপনি বিয়েতে যাননি কেন কাকা? চুপ কর ইডিয়েট। কাকে দিয়ে নিমন্ত্রণ পাঠিয়েছিস? কেন কেন আমি আব্দুল হামিদকে দিয়ে নিমন্ত্রণ পাঠিয়েছিলাম। সেটা একটা পাখি। বাড়ির চাকরকে দিয়ে নিমন্ত্রণ পাঠিয়েছে জমিদার দুলুর দিকে। ইডিয়েট, তোর বিবেকে বাঁচছিল না? আমার অপরাধ আপনি ক্ষমা করুন কাকা। আব্দুল হামিদ চাকর হলেও আমাদের যে অতি আপনজন। অসম্ভব। পায়ের জুতো কখনো মাথায় উঠতে পারে না। বেড়ে যায় জেট। যাবো কাকা, তবে আমি এসেছি আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি ফিরিয়ে নিচ্ছি। জমিদারি? জমিদারি তুই কখনোই পাবি না। আর এখনো তোকে জমিদারি ফিরিয়ে দেওয়ার সময় হয়নি। আমার বাবা তো আপনার কাছে গচ্ছিত রেখেছিল এই শর্তে যে কাকা, আমার বাবা তো আপনার কাছে গচ্ছিত রেখেছিল এই শর্তে যে জমিদারি চালানোর বয়স হলে, যখন আমার জমিদারি চালানোর বয়স হবে তখন তো আপনি ফিরে দেবেন। তখন আপনি তো আমাকে ফিরিয়ে দেবেন। কথা ছিল। হ্যাঁ, কথা ছিল। কিন্তু এখন আমি জমিদারি তো দূরের কথা, কিন্তু জমিদারি তো দূরের কথা, আমি একটা কান্না করিও তোকে দিব না। আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কিনা? না কাকা, না। আমি জমিদারির দলিল না নিয়ে আমি এখান থেকে এক পাও যাবো না কাকা। বলুন আমার পাওনা জমিদারি ফিরে দেবেন কিনা? বলুন কাকা, আপনি আমার পাওনা জমিদারি ফিরিয়ে দেবেন কিনা? বলছি তো দেব না। দেবেন না? আমি জোর করে ছিনিয়ে নিতে বাধ্য হব। তাহলে যে আমি জোর করে ছিনিয়ে নিতে বাধ্য হবো কাকা। আপনার চোখ লাগানি কেন ভয়? আপনার চোখ লাগানিকে আমি ভয় করি না কাকা। এতদিন আপনি অনেক অন্যায় অত্যাচার আমার প্রতি করেছেন। এতদিন আপনি অনেক অন্যায় অত্যাচার আমার প্রতি আপনি করেছেন, আমিও মুখ বুঝে নীরবে, আর আমিও তো নীরবে সব মুখ বুঝে সহ্য করেছি। কিন্তু আজ আর মানব না। কিন্তু আজ আর আমি মানব না কাকা। আজ যদি স্বেচ্ছায় আমার জমিদারি ফিরে না দেন, আজ যদি স্বেচ্ছায় আপনি আমাকে জমিদারি ফিরিয়ে না দেন, তাহলে আপনাকে কাকার সম্মান দিতে ভুলে গিয়ে আমার বেইমানের বিচার করব। আমি আপনার বেঈমানের উপযুক্ত বিচার করব। গেট আউট। আই সে গেট আউট। না, আমি যাবো না কাকা। যুদ্ধ করব। প্রয়োজন হলে আমি আপনার সঙ্গে যুদ্ধ করবো। ইডিয়েট। এই কে আছিস? আব্দুল হামিদ, আমার একখানা অস্ত্র। আয় বেদব। রাখো। তুমি আমার বাতুস পুত্র। তাই কাকা হয়ে হত্যা করে আমার হাতে তোমার হত্যা হবে। আমার পবিত্র হাতকে আমি অপবিত্র করতে চাই না। আমি করবো না। তোমার সাথে যুদ্ধ আমি করব না। আমার দোস্ত ডাক্তার যুদ্ধ করবে আমার দোস্ত
ডাক্তার রহমান এদিকে এসো। এই নাও তোমার এই রাস্কেলটাকে উপযুক্ত শিক্ষা দিয়ে দাও। দাদু আমি তাই দিচ্ছি। এসো এসো আপনি হলেন আমার কাকার আজ্ঞাবাহী কুকুর। তাই তাই আপনাকে হত্যা করে আমি আমার এই হাতকে কলঙ্কিত করতে চাই না। আপনার সঙ্গে আমি যুদ্ধ করবো না। আপনার সঙ্গে যুদ্ধ করবে আমার বাড়ির চাকর আব্দুল হামিদ। আব্দুল হামিদ আব্দুল হামিদ তুই যুদ্ধ করে এই শয়তানকে শিক্ষা দিয়ে দে। বলেন কি ছোট মিয়া? এই শালা কুকুর বাচ্চাকে শিক্ষা দিতে তোর লাগবে নাকি? আমার একখানা বাঁশের লাঠি আছে, এই কুকুর বাচ্চাকে শিক্ষা দিতে সেটাই যথেষ্ট। আপনি দাঁড়ান, আমি লাঠিটা লয়ে আসি। তুই আব্দুল হামিদকে চিনিস না? আমি এই লাঠির আঘাতে তোর মাথায় দু ফাটা করে দিচ্ছি। দেখি দেখি কোথায় আছে আমার কাকা। যেমন করেই হোক আর তবে জমিদারি আদায় করে নেবই। ফিরিয়ে দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই কাকা। আবার এসেছিস রাস্কেল, আবার এসেছিস রাস্কেল। এখনো সময় আছে, এখনো সময় আছে। আমি বলছি এখনো সময় আছে, এখনো সময় আছে। বলো বলুন জমিদারি ফিরিয়ে দেবেন কিনা? বলছি তো দিব না। দেবেন না? না দেবেন না? ঠিক আছে, তাহলে দেবেন না? তাহলে আপনি দেবেন না? তাহলে তাহলে আপনি মৃত্যুর জন্য বাবাজি রাখো, আমাকে মেরো না। আমি তোমার সব কিছু ফিরিয়ে দিচ্ছি। আমি তোমার সব কিছু ফিরিয়ে দিচ্ছি। ফিরিয়ে দেন। ঠিক আছে কাকা, আপনি শীঘ্র করে ফিরিয়ে দিন। কি হলো কাকা? এই না বাবাজি, এই না। আমি যে এগুলো ফিরিয়ে দিতেই তোমাকে ফিরিয়ে দিতেই আমি খুঁজছিলাম তোমাকে আমি খুঁজছিলাম বাবাজি। এটা দেখছি 5 লক্ষ টাকার দলিল। কাকা কাকা, আমি তো এতে দেখছি 5 লক্ষ টাকার দলিল। আর 4 লক্ষ কোথায়? আর বাকি 4 লক্ষ টাকা কোথায়? তার মানে লেখাপড়া খাওয়া দাওয়ার খরচ হয়ে গেছে। 9 লক্ষ টাকা জমিদারিতে, তবে 9 লক্ষ টাকার জমিদারিতে আয় হয়েছে। এতদিন যে আয় হয়েছে সেই টাকাগুলো কোথায়? তার মানে কোনো কথা আমি শুনতে চাই না। কোনো কথা আমি শুনতে চাই না। আমি যে কোনো কথাই শুনতে চাই না কাকা। আমার বাবা রেখে যাওয়া দলিলটা, আমার বাবা রেখে যাওয়া সেই দলিলটা আপনি আমাকে ফিরিয়ে দিন। পিস্তলের গুলি, আর নইলে পিস্তলের গুলি, এই পিস্তলের গুলি বক্ষ ভেদ করবে। আপনার সেই বক্ষ ভেদ করবে কাকা। দিচ্ছি বাবাজি, দিচ্ছি।
নাও বাবা, এই নাও। এবার চলি কাকা। এবার আমি চলি কাকা। আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে কাকা, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তা আপনি পুত্র বলে আমাকে ক্ষমা করুন। তা আপনি পুত্র বলে আমাকে ক্ষমা করবেন কাকা। এবার আমি আসি। এবার আমি আসি কাকা। আমি আসি। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখে নেব। আমিও দেখে নিব তোর কত তোর কত দাপট। একই হলো আজ ঘটনা কেমন করে পুকুর ঘাটের ঘটনা কেমন করে স্বামীর কাছে বলি? স্বামী কি তো বিশ্বাস করবে? মেহেরবান খোদা, তুমি আমার সহায় থেকো। রান্না হয়েছে? প্রিয়ে, প্রিয়ে, রান্না হয়েছে প্রিয়ে। কি তোমার কি হলো গুনু? তোমার কি হলো গুনু? বলো বলো। কেউ কিছু বলেছে তোমার? কেউ কি তোমাকে কিছু বলেছে? আওলা কাছে পাগল হয় আরে ও নাকি প্রাণে ও নিরে ও কি হয়েছে? আমার কাছে সব ঘটনা খুলে বলো। আমার কাছে তুমি সব ঘটনা খুলে বলো। আপনার সঙ্গে আর কে ছিল? তোমার সঙ্গে আর কে ছিল? আমি বুঝতে পারছি না প্রিয়ে, কাকা সেখানে কেমন করে গেল, আর কি বা কারণে সে ওইখানে গেল? সেই গাছটি আমি কাকে দিয়ে কাটাবো? আমি ভাবতে পারছি না কাকা সেখানে কেন গেলেন। আমার যে ভীষণ ভয় হচ্ছে, হয়তো আপনার কাকা আমার কোনো ক্ষতি করতে চায়। বকুল গাছের তলায় নইলে ওই বকুল গাছের তলায় দাঁড়িয়ে ঢেল ছড়বে কেন? আমিও তো তাই ভাবছি প্রিয়ে। আমি জমিদারি ফিরিয়ে আনাই কাকা আমার প্রতি ভীষণ খেপে গেছে। কাকা যে আমার প্রতি ভীষণ খেপে গেছে। আমার একটি অনুরোধ রাখবেন স্বামী। হ্যাঁ বলো। ওই বকুল গাছটা কেটে দিন। ওই বকুল গাছটা আপনি কেটে দিন, তাহলে আর কোনোদিন আপনার কাকা ওখানে লুকিয়ে লুকিয়ে আমাকে আর দেখতে পারবে না। ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো প্রিয়ে। আজ আমি বকুল গাছটা কেটে ফেলবো। আজ আমি সেই বকুল গাছটা কেটে ফেলবো। কিন্তু আমি কাটাই কাকে দিই? ভাইজান, হ্যাঁ আমি বকুল গাছটা কাকে দিই?
আমি সেই পুকুর পাড়ের বকুল গাছটা কাকে দিয়ে কাটাবো? মানিক বোধহয় বাড়িতে আছে। মানিক বোধহয় বাড়িতে আছে। মানিককে দিয়ে বকুল গাছটা কাটিয়ে নিবি। বেশ, যাচ্ছি মানিকের বাড়ি। আমি এক্ষুনি যাচ্ছি সেই মানিকের বাড়ি। যাও প্রিয়ে, যাও প্রিয়ে, এবার রান্নাটার ব্যবস্থা করো। এবার তুমি রান্নাটার ব্যবস্থা করো। ঠিক আছে স্বামী, আমি তাহলে যাচ্ছি। চল সখী, আমরা রান্নার কাজ সেরে নিই। ঠিক আছে? সারাদিন খেলা, সারাদিন খালি খেলা খেলা, কি যে করি আর পারি না। ওলা ডালে লয়া ওই মানি, ওই মানি, আরে ওই মানি, ওই মাইকা মানিকের মা, ও মানিকের মা। মানি এই 700 হলে কে দানা 7 সাল এবার মানিক মানিক করে কে নাই ভিতরে ভিতরে আহে। আমি তোতা মিয়া, আমি হলাম তোতা মিয়া। আর সকালবেলা গরিবের হাতেরই পান আশালে গরিবের দুয়ারে হাতি পাড়া বন হুজুর বন, বন হুজুর বন। তাওটা কি মনে করে আছে? তা কি মনে করে আইছেন হুজুর? তোমার মানিক কোথায় মানিকের মা? এই গরুস্তরের রাস্তার কথা কই না, এই গুরুস্ত বাচ্চাটারে কইন না। এই সকালে এই শহরে যে বাইর হইছে অন্তলিক হিরণের কথা নাই। কেন তা কেন? মানিকের কি দরকার? মানিকের কি দরকার হুজুর? আমার পুকুর পাড়ে যে বকুল গাছটা আছে, আমার পুকুর পাড়ে যে বকুল গাছটা আছে, মানিককে দিয়ে সেই গাছটা খাওয়াবে। আর সেই গাছটি মানিককে দিয়ে কাটাতে আমি এসেছি। আমি জানি আমি জানি কাম ছাড়া, আমার মানিক ছাড়া, আপনাদের কাম ছাড়া আপনাকে কাজ ছাড়া এই গরিবের দুয়ারে আসবেন না। এই মাইকা মাইকা রে, এই মানি বাবা, আমি হলাম তোতা মিয়া। আরে জমিদার হুজুর যে আমাকে বাড়াইছেন, আমাকে বাড়ি কেন লাগাইছেন? মানে কি তুই খুঁজতে আইছিস? তোরে খুঁজতে আইছে বাবা। ওই কালির বাচ্চা কানি আমারে খুঁজতে আইছে কি? তোরে খুঁজতে আইছে, শুন শুন কথা কি গো কালির বাচ্চা কানি? কোন সুরা হুজুর কে লাগাইছেন আমার বাড়িতে? আমার পুকুর পাড়ের বকুল গাছটা। মানে আমি তোমার কাছে এসেছি, আমার সেই পুকুর পাড়ের বকুল গাছটা তোমাকে কেটে দিতে হবে। ওরে বাবা রে বাবা, কত বড় গাছ, আমি কাটা পারুম না।
তবে তবে কি গাছ তুমি কাটতে পারো মানে? আমি পারি সিম গাছ, কচু গাছ, এইগুলো পারি। ওই গাছ আমি জানা পাবো না, ওই কালি বাচ্চা কালি কোন থেকে তুমি এত গাছ কাটতে পারো আর সাধারণ এই বকুল গাছ তুমি কাটতে পারবে না? মানে পারুম না মানে পারুম না মানে খুব পারুম। আমার কত টাকা দিবেন? তোমাকে 500 টাকা দেব। ওই কালির বাচ্চা 500 টাকা দিব কে? আমি 500 টাকা নিয়ে যা। ওই তো দেব নি করুন কালি বাচ্চা কাছে 5 টাকা। ঠিক আছে, 500 টাকায় তোমার না হলে আমি তোমাকে 1000 টাকা দেব। ওই কালির বাচ্চা কালি আরে করে দেব কে? আমি এত টাকা কি করব? আমারে 2 আনা দিবেন। ভাই মা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে। ওই টনিকা খোল কিনু, চুন কিনু, পান কিনু, ওই কালি বাচ্চা কম 2 আনা দিবো। হুজুর বলেন যে 2 আনাই দিমু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে মানে তোমাকে 2 আনাই দেব। তুমি বলো তো দেখি, এই 1000 টাকা বেশি না 2 আনা বেশি? 2 আনা বেশি। ও ঠিক আছে মানিক, আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে 2 আনাই দেবো। আর শোনো মানিকের মা, আমি তোমাকে 1000 টাকাই দেবো, ওকে 2 আনাই দিয়ে দিই। আচ্ছা হুজুর আপনি যান, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়ান। এই যে এইটার ভিতর দিয়ে আপনি কেমবা গেলেন? ও এটার ভিতর দিয়ে আমি কিভাবে গেলাম? ও তুমি পরে বুঝবে। এই শুনেন, আমারে না একটা হাফ প্যান্ট কিনে দিবেন। ওই ছেড়িটা খেলতে গেলে সিরা লাগছে। আচ্ছা ঠিক আছে বেশ, আমি তোমাকে হাফ প্যান্ট না শুধু তোমাকে ফুল প্যান্ট কিনে দেবো। আচ্ছা তাহলে যাচ্ছে। তুমি কিন্তু জলদি এসো। আচ্ছা যান। আমা তাহলে আমি কুড়াইতে নিয়ে আসি, তুই এনে দাঁড়া। আচ্ছা আচ্ছা বাবা যা। আমার না বাবা জোর করে কে? ওই পার মেয়ের দাও বড় ধরে না ধরবো না। দেখি স্যার তোমার ঘরে পুরাই আছে, লই আইস তাড়াতাড়ি। ও মানি বেলা হয়ে গেছে বাজার। এমা আইছি। আইছো ওই মা দেখো মারে দেখো ওই কানের বাচ্চা অনুনো না ত্যাগ এটা তো ঠিকই হনো এই নে আমি কাম কইরা আইয়ার পর আইছে কিন্তু আমারে ওই কি নাই না দেন লাগবে ওই যে এই ঘর থেকে ওই ঘরে মুরু দিয়া যায় কানের বাচ্চা কানি বুঝে না ওই যে মন কইরা ও মন কইরা না বুঝছি তোমার বউ আইনা দাও। কানের বাচ্চা কানি বুঝছা তাহলে কই আশা বাজান দি বুঝি। ও মারে ওই মা মারে ওই কানের বাচ্চা কানি তোর বিয়ে হইছে? আমার বিয়ে ভালো ঠিক করতে কইছো গোলামের ঘরে গোলাম। এই কানের বাচ্চা কানি আমার আব্বার নাম ক? আমার আব্বার নাম কি? তোর বাপের নাম কবু। তোর বাপের নাম হলো খুদা বাক্স। এ কি কয় ও আমার নাম হয় নাকি? হ্যাঁ এটাই নাম তোর বাপের। কেন গাছ কাটবার জান লাগবো? আমি গাছ কাটবার মায়ের পর ওই মা আমার পান্তা বাদ দে। আশা বাজার তুই গাছ কাটাই তোর লেগে গরম ভাত পারাই দে আমি পানি দিয়া থুমু। কানির বাচ্চা কানি কই কি এ আমি জানি পান্তা ভাত গরম ভাত খাই না পানি বাতি তোর লেগে রাহু গুসা করিস না। এই খাওয়াই যাত্রী গাই দই পার মেয়ের আমারে খেলে আয় সব আই আর আইগা দিয়া আমার ডর পেলে
আর তোতা মানিককে যে খুন করেছে তার প্রমাণ এই কোরআন। কথা বললে গুলি করে আমি তোর ফুল উড়িয়ে দেব।
ঠিক আছে সই তাই কর। সর্বনাশ হয়ে গেছে স্বামী, সর্বনাশ হয়ে গেছে। মানে গাছের চাপা পড়ে মরে গিয়েছে। মানে গাছের চাপা পড়ে মরে গেছে? তুমি কি বলছো পিয়ে? স্বামী বলো বলো পিয়ে বলো, বলো পিয়ে বলো। কি করবো এখন এখন আমি কি করবো? স্বামী রক্ষা করবো কিভাবে যে আমি নিজেকে রক্ষা করবো? স্বামী আপনি আগে মানিকের মার কাছে চলে যান, নিজকে মানিক বলে মানিকের মাকে তুমি সান্ত্বনা দিয়ে এসো। আমি তাই করবো। হ্যাঁ আমি তাই করবো পিয়ে। আমি মানিকের মার কাছে যাবো, আমি এক্ষুনি সেই মালিকের মার কাছে যাবো। আমি তাকে গিয়ে বলবো আমি আজ থেকে তোমার ছেলে মানি, আমি আজ থেকে তোমার ছেলে মানি। হ্যাঁ স্বামী, মানিক যেমনি ভাবে মানিকের মাকে ডেকেছে তেমনি ভাবে আপনি মানিকের মাকে মা বলে সান্ত্বনা দিয়ে আসুন। স্বামী চলে যাও, আপনি তাড়াতাড়ি চলে যান। আমি তাই যাচ্ছি। আমি তাই যাচ্ছি পিয়ে, আমি তাই যাচ্ছি। ওগো দয়াময়, এই ঘোর বিপদ থেকে আমার স্বামীকে রক্ষা করো, আমার স্বামীকে রক্ষা